কি নবীজির দাড়ি মুবারক আমার হাতের মধ্যে। স্বপ্ন যেন বাস্তব। দাড়ি মুবারক কি করব আমি তাড়াতাড়ি করে কই রাখবো, মাথার টুপির মধ্যে দিয়ে সেলাই করে ফেলাইছি। নবীজির দাড়ি মুবারক আর কই রাখবো, মাথা ছাড়া তো জায়গা নাই। আচ্ছা, নবীজির দাড়ি মুবারকের দাম আসেনি? আল্লাহু আকবার। নবীজির দাড়ি মুবারক দেখছেন এমন কেউ আছেন এখানে? আমি দেখছি নবীজির একখান দাড়ি মুবারক ভারতের দিল্লি শাহী মসজিদে সংরক্ষিত আছে। নবীজির একখান দাড়ি মুবারক আমি নিজের চোখে দেখে আসছি। হাই রে চক্ষরে, নবীজির দাড়ি মুবারকের দিকে তাকাইলে আল্লাহর কসম মন কয় যেন আমার নবীরই দেখতেছে। একখান দাড়ি আছে ভারতে, যান যদি সময় পান দেখে আইসেন। যাই ওদিকে যাই না, ওই দাড়ি মুবারক মাথার টুপির মধ্যে দিয়ে ওই আল্লাহর ওলি বলেন আমি এই দাড়ি সহ টুপিটা মাথায় লাগাইয়া রাস্তায় বাহির হলে রৌদ্র উঠে গেলে আকাশের মেঘের টুকরা এসে আমার মাথার উপর ছায়া দিত। যে নবীর দাড়ি মুবারক টুপির মধ্যে থাকলে মেঘের টুকরা ছায়া দেয় গো, এই নবীর আদর্শ থাকলে বলুন আল্লাহর রহমত ছায়া দিবে কিনা? কিন্তু বিশ্ববাজারে মুসলমান মার খাওয়ার কারণ হলো এই নবীর আদর্শ নাই। যেই নবীর আদর্শ, যেই নবীর আশেক, যেই নবীর পাগল হইলে পুরস্কার কি হয়? এক নবীর আশেকের ঘটনা জীবনী খুলুন। আমার নবীর আশেক একটা মদিনায় রওজা পাকের পাশে শুইয়া শুইয়া কান্দে, নবী গো, ও নবী তুমি যদি না খাওয়াও আমি খাবো না। দুদিন তিন দিন পার হয়ে যায়, আমার নবী খাওয়াইলে বলে খাইবো। বলুন এখন কি মদিনার চুলায়, আমার নবীর চুলায় কি এখন কি রান্না হয়? রান্না হয়? নবীজি মদিনায় রোজা পাকে শুয়ে আছেন, হায়াতুন নবী জিন্দা নবী ডাকতেছেন, নবী গো আমাকে না খাওয়াইলে আমি খাবো না। একদিন পার হয়ে গেল, দুই দিন পার হয়ে গেল, তিন দিন পার হয়ে গেল, সেও পেটের খিদায় একবারে কাতর হয়ে পড়ে আছে। হঠাৎ দেখে আমার নবী গভীর রাত্রে ডাকতেছে, পাগল আমি না খাওয়াইলে খাবি না, আমার চুলাই তো এখন রান্না বাড়া হয় না, আমি না খাওয়াইলে যখন খাবি না রে, আমি নবী জান্নাত থেকে 2টা রুটি তোরে দিয়ে গেলাম। ওই আশেক পাগল বলেন আমি স্বপ্নে নবীর দেওয়া রুটি 2 খান পাইয়া স্বপ্নেই খাওয়া শুরু করে দিলাম। খাইতে খাইতে 1টা রুটি খাইলাম, ওর 1টা রুটি হাতের মধ্যে লইয়া ঘুমিয়ে রইলাম। ঘুম থেকে ওইটা দেখি রে আল্লাহর কসম নবীর দেওয়া রুটির অর্ধেকটা এখনো আমার হাতের মধ্যে আছে। বলুন এই নবীর পক্ষে থাকলে, এই নবী যদি আমাদের পক্ষে থাকে, কোনো বিপদ আপদ থাকবে কিনা? বাবারে চিনলাম না তো নবীরে, এ নবী রাহমাতাল লিল আলামিন। এই নবী না হইলে জগৎ হইতো না। কাজে নবীর আগমনে সব খুশি, আমরাও খুশি। তাই এ নবীর আদর্শটুকুন ধরতে পারলেই আমরা এখন লাভবান হয়ে যাব। নবীর আদর্শ বলতে গেলে নবীজি বিপদে পড়ছে, টাকা উদ্ধার করতে গেছে, কোনো কিন্তু টিন্তু নাই। আজকে আমরাও মানুষের খেদমতে যাব, মানুষের উপকারে যাব, মানুষের কাজ করে দিব, কোনো বিনিময় নয়। যদি আমার ক্ষমতা থাকে একটা লোক বিপদে আছে টাইনা উঠাবো, কোনো বিনিময় নয়। নবীজি এইভাবে উদ্ধার করতে গেলেন। নবীজির চিরদুশমন আবু জাহেল, যেই নবীকে সব সময় কষ্ট দিতেন, আরেকদিন শেষ পর্যায়ে শেষ কষ্টের চিন্তা করলেন। আবু জাহেল কি কষ্ট? যেই পথে নবীজি খানায় কাবায় যাইতেন, হুজরাত থেকে বাহির হয়ে, ঘর থেকে বাহির হয়ে, এই পথের মধ্যে সারা রাত্রে আবু জাহেল একটা গর্ত করছে। গর্ত করার উদ্দেশ্য হলো আমার নবী, আপনার নবী গর্তে বাহির হইয়া গর্তের ভিতরে পড়ে যাবে, আবু জাহেল নবীরে মাটি দেলাইব। কেউরে জানাইছে না, চুপচাপ রাস্তার মধ্যে গর্ত করে উপরে পাতালতা দিয়ে রাখছে। আমার নবী শেষ রাত্রে ঘুম থেকে উঠে যাবেন খানায় কাবায় মালিকের সাথে কথা বলতে, এমন সময় আবু জাহেল চুপ করে বসে আছে। এই তো বাতিজা বাহির হয়েছে, এই তো গর্তের মধ্যে পড়বে, এই তো আমি মাটি দিয়ালামু। আল্লাহ কয় আবু জাহেল আমার বন্ধুরে তুই মাটি দিয়ে লাইবি, আমি কি করবো? কি কন আল্লাহ কি বয়ে থাকবো? আল্লাহ কয় জিবরাইল, জি এই গর্তের মুখে তোর 600 নূরের পাখা বিছা। জিবরাইল 600 নূরের পাখা বিছায় বই দিচ্ছে। আমার নবী পার হয়ে গেছে। কি ব্যাপার জিবরাইল? হুজুর জানগা, অসুবিধা নাই জানগা। নবী তো চলে গেছে, জিবরাইল চলে গেছে। আবু জাহেল বাপজে বাতিজা তো পড়ছেই, তাই গেছেন দেখতো পড়ছে কিনা, মাটি দিয়া নবীরে শেষ করে দিব। নাউজুবিল্লাহ করলা, নবীরে শেষ করে দিব, মাটি দিয়া গেছেন দেখতো, যাইয়া চাইছেন দেখতো ভিতরে পড়ছে কিনা। সারা রাত ঘুমাইছে না তো, নিজেই মাথা চক্কর খায়া পড়ছে।
পইরা ভিতরে গিয়া দেখে বাতি যদি নাই, আমি দি। হাই হাই, উঠতে চাইতেছে। আল্লাহ কয় বহুদিরই আছে, অহনই উঠতি, কাল লাগে গর্ত করছস, পৃথিবীর মানুষরে হুনায় লই, এরপরে উঠবি, আর আগে না। আবু জাহেল গর্তের ভিতরে বইরা রয়েছে, চিল্লাইতেছে উঠবার লেগিয়া। সকাল হয়ে গেছে, রাস্তায় গর্ত, যে দেহে হেই আয়েসটা গালি দেয় প্রথম আয়া, এইটা কোন জালিমের ঘরের জালিমের রাস্তার গর্তটা করছে। আবু জাহেল ভিতরে থেকে হুনতাছে নেই, হাই 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 কি গালি। কাছে গিয়া দেহে মুরব্বী। চাচা আপনি কই উৎকুন গালি দিয়া হন আমার চাচা, কস আমারে উড়াস না। না ব্যাপারটা বুঝা লই, আপনি কেমনে গর্তের মধ্যে পড়লেন, আপনি তো জ্ঞানী মানুষ, কথা আমারে উড়াস না। আল্লাহ কয় হ্যাঁ খেয়ের জ্ঞানী রে, হ্যাঁ দি হুদা মূর্খের বাপ আবু জাহেল। চারদিক মানুষ ভর্তি, খালি কই কেমনে ফরছেন কেমনে ফরছেন, আরে আমার উড়াস না। কয় না উড়াম ফরে, কেমনে ফরছেন বুঝতে লই। আল্লাহ কয় জাল লেগে গর্ত করছস, হে নবী না আসা পর্যন্ত উড়া সম্ভব না। এবার একজনে কয় আর কত দেখবি, লস আসারে উড়াই। নিচের থেকে আবু জাহেল উপরের দিকে হাত দিছে, আর উপরের থেকে আবু জাহেলের একজন মহব্বতী নিচের দিকে হাত বাড়াইছে, টান্দা উড়াই লইব। আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধু না আসা পর্যন্ত উড়ার বাও নাই, যতই হাত বাড়া আদাত বাকি লাগাই রাখ। আদাত কয়াত বাকি, ঘুমাই রয়েছেন আপনারা, আদাত বাকি। আদাতের লেগে লাগাল পায় না। আবু জাহেল কই তোরা কি মাথা খারাপ নাকি, এক হাত রশি দেস না, দিছে এক হাত রশি। আল্লাহ কয় জিবরাইল, খোদা গো আদাত ঠিক আছে, নবীর দুশ্মনের আদাত বাকি, কন্ত এটা আল্লাহ পুরা না করলে জীবনে পুরা হইব। আর হেদিকদা নবীর আশেক পাগলের আদাত বাকি, কন্ত হেইডা পুরা হইবনি। বদরের যুদ্ধে যাবে নবী, দুইটা বাচ্চা মাজ আর মুআব্বিস, দুইজন সামনে গিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আমরা দুই ভাই আপনার সাথে যুদ্ধে যাব, আপনার সবচেয়ে বড় দুশ্মন যে আবু জাহেল, হ্যাঁ রে আমরা মেরে নামো। নবীজি কই বাবা রে, তোমরা তো বাচ্চা মানুষ, ছোট মানুষ, আরো বড় হও তারপরে যাইও। না হুজুর আমরা দুইজন যামু, ওই হুজুর যামু। ওই তখন কই আরে কি যাইবা, তোমরা তো ছোট, আর বড় হও। না হুজুর আমরা দেখতে ছোট কিন্তু কাজ করুম বড়। এই প্যারাপিরির উপরে রাসূল কই দেখো তো মাপে পড়ে কিনা, কারণ সব সেনাবাহিনীর ভর্তি করতে একটা মাপ আছে না, মাপ দিব। পাসপোর্ট 4 ইঞ্চি একটা মাপ কাটি ফেলাইছে, কিতাবে লেখে বড় ভাইটা কোনো রকম আঙ্গুলের মাথায় ভর দিয়ে এইভাবে আলগি দিয়ে কোনো রকম চুলের আগাটা লাগছে। হুজুর আমার মাপ হইছে। কেমন আশেক ছিল, যুদ্ধে গেলে জীবনও চাইতে পারে, একটা বাচ্চা পর্যন্ত এই নবীর ভালোবাসায় যুদ্ধে যাইয়া জীবন দিতে চায়। আর আপনারা কি একটা রাত্র দিতে পারবেন না? ছোট ভাই গিয়া খারইছে, বড় লাই কোন রকম হয়েছে, কন্ত ছোড়লা বাহি হইব, আদাত বাকি ফাল ফারতেছে, লাগাইতার না। আর ডাকতেছে আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, কন্যা নবীর প্রেমের পাগল যারা, নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, আইরে নবীর প্রেমের পাগল যারা। নবীর প্রেমের পাগলের আদাত বাহি ফাল ফারতাছে পুরা করতো। এদিকদা নবীর আশেকের আদাত বাকি, এদিকদা নবীর দুশ্মনের আদাত বাকি। আচ্ছা কন্ত আল্লাহ কোনটার পক্ষে আছে, আশেকের পক্ষে না দুশ্মনের পক্ষে? তা আপনারা কি আশেকে রাসূল হবেন না দুশ্মনের রাসূল হবেন? আশেকে রাসূল হইবেন কি নবীর কথা মাইন্না না না মাইন্না? নবীর আদর্শ নিজের মধ্যে আইনা না আবু জাহেলের আদর্শ নিজের মধ্যে আইনা? আচ্ছা আল্লাহ কয় নবীর আশেক রে কয় আর ফাল পারিস না, আমি তোরে দেখছি আমার বন্ধুর লাইগা তো পাগল, যুদ্ধে যাইবি, আচ্ছা আমি ব্যবস্থা করতেছি, কিন্তু আদাত বাকি, ফাল দিলেও লাগে না। সাহাবীরা চাই দিছে। এরপরে আল্লাহ কয় তোর বাও করতেছি রাখ। আচ্ছা আল্লাহ যদি কারো ব্যবস্থা করে কন্ত এটার মধ্যে আর কোনো সমস্যা থাকবে?
আল্লাহ যদি কারো পক্ষে কাজ করে তার কোনো অসুবিধা আছে? হযরত নূহ আলাইহিস সালামকে আমার আল্লাহ বলে, নূহ নৌকা বানাও। নৌকা কিদ্দা বানামু? যাই হোক, গাছের ব্যবস্থা করলেন, নীলনদ থেকে মিস্ত্রি পাঠাইলেন, লোহালঙ্কর ব্যবস্থা করে দিলেন, নৌকা বানাইছে। নৌকা বানাইয়া বলতেছে, জানাইয়া দাও একদিন নৌকাই থাকবে, সব ধ্বংস হয়ে যাবে। এবার সকল লোকে নূহ নবীর দুশ্মনেরা কয়, ওই রে নূহ নবী নৌকা বানাইছে শুকনার মধ্যে, কবে বলে ফানি এবার আগেই ল নূহ নবীর নৌকারে সাইজ করে লাই। কি করবি? আজকাল থেকে নূহ নবীর নৌকারে পায়খানা বানাবো, সকালে উঠতে হগলে গিয়ে এটার উপরে পায়খানা করবো। সিঁড়ি লাগাইয়া দিচ্ছে, ওখানে গিয়া নূহ নবীর নৌকা সমস্ত গ্রামবাসী পায়খানা করে। নূহ নবী খালি কে, খোদা গো তুমি কইছো নৌকা বানাইতাম, অনহেরা দি পায়খানা বানাইছে। আমি জানি না, যা জানো তুমি জানো। আল্লাহ কই চিন্তা করিস না। পায়খানা করতে 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 নৌকা গলা গলা হইছে। এক অন্ধ লোক চোখে দেখে না, অন্ধ লোক কইতাছে, হাই হাই হাই, আমার দুইটা চোখ নাই দেখা নূহ নবীর নৌকাত কদ্দুর হাঁকতে পারলাম না। দুইটা চক্ষু নাই দেখা তোরা হগলই আগলি। একজন কই, তোর দুঃখ থাকতো কে, আজাই তোরে লয়ে যাই। দুইজনে ধরাধরি করে নিয়া নৌকার কাছে নিয়ে ধাক্কা দিছে উঠবার লাগিয়া, তাই ঠিক মতো নৌকায় ধরতে পারে নাই, চিত হইয়া উল্টে গিয়া নৌকার ভিতরে পড়ছে, একবারে টাঙ্কির মধ্যে পড়ছে। সাঁতার তো আর জানে না, কিছুক্ষণ সাঁতরাইয়া মাত্রাইয়া নাকে মুখে কিছু গেছে, কিছু খাইছে, কিছু কানাদা, কিছু চোখের মধ্যে লাগছে। একবার টান্দা ধইরা আলগি দিয়া মাথা ভাই করে দেখে এই যে পায়খানা সোহ লাগছে, অন্ধ তো চোখ ভালো হয়ে গেছে। উপরে পায়খানা শরীরে লইয়া ওই ডাহে, এ দুনিয়ার অন্ধরা, নূহ নবীর নৌকার পায়খানা আর পায়খানা না, চোখ চোখের বালার জন্য মলম। কি কি সারা অন্ধ দৌড়াই আইছে লাড়ি লইয়া, কদ্দুর আঙ্গুল দিয়া লাগা, আরে চোখ দিবালা। এখন আর কেউ পায়খানা করে না, বরঞ্চ আরো বালতি বুড়াইতাছে। একেবারে মিষ্টির পাতিলের মতো বাইন্দা, কি চোখের মলম। আসিন পায়খানা অন বানাইছে কি বলুন, কে বানাইছে? আল্লাহ জিগা, নো খবর কি, খোদা গো নিতাছে গাদি। সুবহানাল্লাহ কন্যা, এই ক্ষমতা আমার আল্লাহর আসেনি। লন আমরা এই নবীরে দিয়া এই মাওলার লগে ভালোবাসা করি। এই নবী ছাড়া আল্লাহ পাওয়া যায় না। আচ্ছা, নিতে 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 একবারে সব পরিষ্কার। যে রোগের নিয়তে নেয় এই রোগই ভালো হয়ে যাবে। অবশেষে বহু দূর থেকে এক লোক আয়া দেখে, নাই মলম নাই, মলমের গোডাউন কি খালি। হাই হাই হাই, এত দূরের থেকে আইলাম, একটু মলম নাই, কি করি, কেমনে খালি হাতি যায়। এবার 7 বালতি পানি দিয়া মরাইয়া ধুইছে, ধুইয়া আবার বুড়াইয়া নিয়া রুগো লাগাইছে, দেখে অহনো কাম হয়ে জাগা। আল্লাহ কয়, নো কি খবর? কয় টাঙ্কি খালি কিন্তু দুর্গন্ধ রইছে। চিন্তা করিস না, দুর্গন্ধ পরিষ্কার করাইতেছি। এরপরে 7 বার দোয়ায়া নৌকা পরিষ্কার করছে। বলুন এটা কে করছে? এ মালিক আসেনি এখনো? এই মালিক যদি নূহ নবীর নৌকারে এইভাবে পরিষ্কার করাইতারে, নবীর আশেকেরে যুদ্ধে যাইবার ব্যবস্থা করাইতে পারে না? এবার আল্লাহ রহম করলেন বাচ্চার দিকে। বাচ্চা বলতেছেন, হুজুর আমার বড় ভাইরে নিছেন, বড় ভাই লম্বা দেখা, বড় ভাই লম্বা দেখা বড় ভাইরে নিছেন। হুজুর আমি যদি সত্য কথা কই তাই তো আপনারা হাসবেন। আমার নবী কই কি বাচ্চাটা, হুজুর বড় ভাইরে নিতে পারেন, বড় ভাই তো লম্বা বেশি, কিন্তু যদি আসল কথা কই আপনি তো হাসবেন। কই কি কইবি আসল কথা? আমার বড় ভাই লম্বা হইতারে, শক্তি কিন্তু আমার বেশি। আমি ছোট হইলে কি শক্তি? আজকে এই নবীর ভালোবাসার শক্তি কাকে দিয়েছে? যে নবীর ভালোবাসায় আপনারা এই পর্যন্ত বসে আছেন। আমার শক্তি বেশি। যদি বিশ্বাস না করেন বড় ভাইয়ের সাথে আমারে কুস্তি লাগাই দেন। বড় ভাইকে কি রে কি কস? ভাই দিগা পর্দার অগোচরে নিয়ে কই, ভাই তোর লগে তো আমি পারতাম না, তুই আমার চেয়ে বড় না, তুই আলু খাইলেও তো আমার 2 মণ বেশি খাইছস, তোর লগে আমি পারুম? তুই দি কইছস তোর বলে আমার চেয়ে শক্তি বেশি। ভাই আমি তো নবীর লগে যুদ্ধ যাইবার লেগে কইছি, এটা না করলে তো আমার নিত না। তোর তো নাম লেখছে মাফি হয়েছস, আমি তো মাফি হয়েছি না, এটা না করলে আমার নিত না। আমি যখন তোর লগে কুস্তি লাগুম তোর তো নিবই, নাম লেখে লাইছে, তুই নিচে ফিরে যাবি কে, আমি উপরে ফিরে কমু, আমার শক্তি বেশি। বড় ভাই কর ঠিক আছে, 2 ভাই এক কেন যাবো, ঠিক আছে হুজুর লাগাই দেন। মাড় হয়েছে, লাগাই দিচ্ছি। বলে ছোট ভাই
বড় ভাই জমিনে পড়ে গেছে, ছোট ভাই উপরে উঠে বসে কই, ইয়া রাসূলুল্লাহ, কইছিলাম না সাহাবীর হুজুর আবার লাগাইন। ছোট ভাইকে, ভাই আবার বলে লাগাইতো। চিন্তা করিস না, আগের বা ওই দুইবার লাগাইছে, 2 ভাই ছোট ভাই বিজয়। সাহাবীর হুজুর তিনবার আবার লাগাইন। অন ছোট ভাই কান্দে, বড় ভাই ভাই শেষ খেলা। বড় ভাইকে, চিন্তা করিস না, আগে যেটা হয়েছে সেইটাই। 3বারও বিজয় হলো ছোট ভাই। ইয়া রাসূলুল্লাহ, কইছিলাম না, চলো হাতিয়ার দেন। আবু জাহেলকে মারুম কিদ্দা, হাতিয়ার দেন। কিতাবে আসছে নবীজি হাতিয়ার করতে দিব, ভালো সৈনিকের হাতে হাতিয়ার দেওয়ার মতো হাতিয়ার ছিল না, কিন্তু মুসলমানদের একটাই হাতিয়ার ছিল, স্বয়ং আল্লাহ এবং আল্লাহর রাসূল। একটা খেজুরের ডাল বাইঙ্গে দিছে, শুকনা খেজুরের ডাল। এইটা লইয়া 2 ভাই একবারে বদরের যুদ্ধে আগে গেছে, সৈন্যদের আগে। আব্দুর রহমান বিন আউফ বলেন, 2টা বাচ্চা এসে আমারে জিজ্ঞেস করে, চাচা আব্দুর রহমান বিন আউফ, নবীজির দুশ্মন যে এগুলি, এর মাঝে সবচেয়ে বড় কোনলা দেখায় দেন তো। ছোট্ট বাচ্চা তালাশ করে, কোনটা? বড়টা। আসলে আখিরি নবীর উম্মত, এটা দেখতে ছোট হইলো কামে বড়, কি কন? যাইয়া দেখাই দিয়েছে আব্দুর রহমান বিন আউফ, কয় আশ্চর্য, খেজুরের ডাল, বাচ্চা মানুষ বড়টা খুঁজে দেখাই দিলাম। ওই যে মাঝখানে বড় গোড়াটার উপরে লম্বা লোকটা বসা, এটাই নবীর সবচেয়ে বড় দুশ্মন। কোন তানের নাম জানি কি? মায়া লাগে যেমন আবু জাহেল লাগে, মায়া লাগে? তাহলে কন্যাকের নামটা কি? সবচেয়ে বড় দুশ্মন কে ছিল? এই যে এলে এলে বাচ্চা 2টা এক দৌড়ে আবু জাহেলের গোড়ার নিচে। আবু জাহেল বাচ্চাদের তুলনায় গোড়াটা এত উঁচা ছিল, কিতাবে লেখে বাচ্চাদের মাথাটা গোড়ার প্যাডের মধ্যে লাগে না। 2 ভাই মিল্লা কয়, হ্যাঁ রে দৌড়ুম কেমনে? বড় ভাই কয়, আমি তো কিছু লম্বাছি, আমি বাওয়ে থাকি, তুই গোড়ার ফাওগুলি বাং। কন্যা আগে জিগায় দি, হ্যাঁ নামেনি। সুররা ডাহে, আবু জাহেল নিচে নামেন। চাই না, বাচ্চা মানুষ তো। বড়রা কয়, নামো না। পিচ্ছিরা আবার কয়, নামবি না নামামু। সুবহানাল্লাহ না, নামবি না নামামু। নামাইবার ক্ষমতায় নবীর উম্মতের আছে কিনা কোন তো? যদি নবীর আদর্শ থাকে তাইলে আল্লাহ আপনার সঙ্গে থাকে, কিন্তু নবীর আদর্শ নাই দেখে আজকে মুসলমান মাইর খাইতেছে। নামবি না নামামু। আবু জাহেল কয় কি, বাচ্চাটা এমনি গুড়ার ফাওয়া শুরু করছে বাড়ি, খেজুরের ডালদা গুড়ার ফাও গেছে বাইঙ্গা, গুড়া পড়ছে কাইতুয়া, আবু জাহেল পড়ছে সিতুয়া। অহন 2 ভাই মিল্লা শুরু করছে বাড়ি। আচ্ছা খেজুরের ডালদা আস্তে করে মারে, আপনি কোন মাইরা লাইতাছে? আবু জাহেল ফুলারে কেমন যে লাগে রে, তুই তো খবর পাস না, একটা বাচ্চার মাইর খায়া দেখ। বলুন তো, এই বাচ্চার মায়ের সাথে সাহায্য দিতেছে কে? এই নবীর পক্ষে এখনো যাও, এই বাংলার মুসলমান, এখনো যদি এই নবীর পক্ষে যাইতে পারো, এখনো তোমার আল্লাহ সাহায্য দিবে। আল্লাহু আকবার। 2টা এমন মাইর মারতেছে, আবু জাহেল কয় আমার কলিজা ফাড়ায় রাইতেছে। আকরামকে কোন কি, কয় একটা খায়া দেখ। কয় তাইলে এবার বুঝলাম। তরবারিটা বাইর করে ছোট বাচ্চাটার ডাইন পাশের গর্দানটার মধ্যে এত জোরে তরবারিটা আঘাত করলো, আব্দুর রহমান বিন আউফ কয় আমি চক্ষুটা বন্ধ করে ফেলছি। বাচ্চাটার ডাইন হাতের গর্দানের উপর আঘাত করলে হাতটা কাইটা, হাড্ডি কাইটা আলাদা হয়ে শুধুমাত্র একটু গোশতের অংশ লাইগা হাতটা ঝুলতেছে। আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি দেখি বাচ্চাটা একটা চিৎকার মারছে, মাবুদ মনের আশা মনে রইল গো, পুরা হইল না, পারলাম না নবীর দুশ্মন দুনিয়ার থেকে বিদায় করতে, হাত কেটে গেল, ঝুলতেছে, কষ্ট হয়। আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি তাকাইয়া রইলাম, দেখতেছি ওই বাচ্চাটা হাতটাকে এইভাবে উঠাইয়া কাদের মধ্যে, এইভাবে গাড়ের মধ্যে ফালাইয়া বাম হাতে আক্রমণ করে, লড়াচুরি করলে হাতটা বড় কষ্ট লাগে। অবশেষে দেখি বাচ্চাটা আবার ওই হাতটাকে বাম হাতে ধরে নামাইয়া রে মাটির মধ্যে রেখে পাও দিয়া চাপা দিয়া ধরছে। নড়াচুরি করলে কষ্ট হয় বিদায় হাতটা নিচে রেখে আঙ্গুলির মধ্যে পাও দিয়ে পাড়া দিয়া ধরে এমন এক জোরে টান মারছে, হাতটা সিরা জমিনে পড়ে গেছে।
এক হাতে আক্রমণ শুরু করলেন। আব্দুর রহমান বিন আউফ বলেন, আমিও দৌড়াইয়া যাইতেছি, এমন সময় দেখি আকাশ থেকে হাজার হাজার তরবারি আবু জাহেলকে মারে। যেই নবীর পক্ষে গেলে আকাশের তরবারির সাহায্য পাওয়া যায়, বলুন এই নবীকে চিনা দরকার আছে কিনা? নবীর আদর্শ কি? আমার নবী শিক্ষা দিয়ে গেছেন, ও যুবকেরা, ও নবীর আশেকেরা, ও নবীর পাগলেরা, ও অলি আল্লাহদের পাগলেরা, ও অলি প্রেমিক, আমার নবীর আশেকেরা, কিভাবে তোমরা নবী পাইবা? অলির দরবারে যাও, কিভাবে অলি পাইবা? নবীর আদর্শের মালা গলায় নাও। আমার নবী ডাকতেছে, চাচা টাকাটা না দিয়া কাইক দিতে পারবেন না? আবু জাহেল দমক দিতে চাইলে সঙ্গে সঙ্গে নবীর পক্ষে দুইটা কুদরতি বাঘ বানায়া বসাইছে। বাঘে কইতাছে, ওই টাহা দিবি না আমরার ফেডের ভিতরে যাইবি। আচ্ছা, বাঘ দেখলে কার মাথা গরম না হইব? আচ্ছা, অহন যে আপনারা বসে রয়েছেন, যদি দুইটা বাঘ পর্দার এখানটা মাঝখান দায়া খালি মাথাটা বাইরে কেরা কয় আমরা দুইজন আইছি, থাকবো কেউ? আমি ফ্যান লইয়া মাথার দেখার তো করছে, কই যাবো আমি? আমি তো কোনো বাড়িতে গেছি না, বাড়ি ঘর চিনি না, কার ঘরে যাবো? আর বেশি না পাইলে এটা ফর্ম মাথার দেখার তো যা করছে কোথা। আপনারা তো দৌড়ে যাবেন গা দুইটা বাঘ দেখলে। আর একলা আবু জাহেলের লাইগা কুদরতির দুই বাঘ খার হইছে। আবু জাহেলের মাথা গরম না ঠান্ডা? আবু জাহেল কয়, বাজান বাজান বাঘ থামাইন। একটা কথা আছে না, ঠেলার নাম জানি কি? মাশাল্লাহ, এটা সব দেশে এই ভাষাটা এক ভাষা। ঠেলার নাম বাবাজি। অন বাবাটা, হ্যাঁ বাবা, বাঘ থামাইন। বাঘে কই টেহা না দিলে থামা থামি নাই। তাড়াতাড়ি করে টাকা আইনা বাইর করে দিলেন। এবার টাকাওয়ালা টাকা লইয়া গেলেন। বলুন, এই যে নবী এইভাবে বিপদগামী লোকের টাকাটা উদ্ধার করে দিল, কোনো বিনিময় চাইছে? যদি এই নবীর শাফায়াত পেতে চাও, এইভাবে বিনিময় ছাড়া বিপদগামী মানুষের পাশে দাঁড়াও। শুধু নামাজ পড়লেই আবাদত হয় না, শুধু রোজা রাখলেই আবাদত হয় না। নবীর আদর্শগুলো এইভাবে সামাজিকভাবেও কিছু আদর্শ, কিছু কাজ আছে। এর মধ্যে ওয়াজ করতে গেলে যাইবোগা 2-3 ঘন্টা, শেষ করা যাবে না। বাবারে, এমন এক সাবজেক্ট আমার ভাগ্যে পড়ছি আজকা, রাইট সাবজেক্ট। এর এক একটার মধ্যেই তো কত বরকত পড়ে রয়েছে। যাই হোক, আসুন, এই নবীর আদর্শ কি? নবীর যত দুশ্মনী হইতেন, কিন্তু নবী দুশ্মনী করতেন না। কাজী আমাদের কেউ ক্ষতি করলেও আমরা কেউ ক্ষতি করব না। ওই যে কথা ছিল, নবীর আশেকের আদাত বাকি, নবীর দুশ্মনের আবু জাহেলের একাত রশি দে। খেয়াল আছে কথাটা? দিছে একাত রশি। আল্লাহ কয়, জিবরাইল কয়, প্রভু গো আদাত ঠিক আছে, 2 হাত দে। দিছে 2 হাত, আদাত ঠিক আছে। কিতাব লেখে 70 গজ রশি দিছে, এরপরও আদাত আর ফোড়া হয় না। আবু জাহেল বলেন, তোরা কারা রে, আর রশি দিস না, আর মাটির নিচে নিস না। আমার বাতিজা কই রে, আমার বাতিজা সারা বুঝি আমারে কেউ উঠাইতে পারবে না। একজন দৌড়ায় যাইয়া খবর দিছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা 70 গজ মাটির নিচে, আপনাকে যাইতে বলছে। আমার নবী কি জানে না গর্ত কার জন্য করছিন? আমরা যদি হইতাম কি কইতাম? আমার নিস না, হ্যাঁ আমার জ্বালাই লাইছে, 2-4টা পাথর উপরতে সাইরা দে, কেটে দে। কিন্তু নবীর আদর্শ কি ছিল? আমার সাথে দুশ্মনী করুক, আমি দুশ্মনী করব না। আমার ক্ষতি করুক, আমি কারো ক্ষতি করব না। রে নবীর আশিকেরা, রে আশিকে আল্লাহর ওয়ালিরা, যদি আজকের মাহফিল থেকে এই আদর্শ নিয়ে যাইতে পারো, আমার ক্ষতি একজনে করবে, আমি ক্ষতি করব না। আমার একজনে গালি দিবে, আমি গালি দিব না। আমার একজনে থাপ্পড় দিছে, আমি থাপ্পড় দিব না। এই আদর্শ নিয়ে যদি বেরিয়ে যাইতে পারো, আল্লাহর কসম করে বলি, বিপদে আমার আল্লাহর সাহায্য পাইবা, হাসরে আমার নবীর শাফায়াত পেয়ে যাইবা। আমার নবী কি শিক্ষা দিয়েছে? এত দুশ্মনী করলেন আবু জাহেল, তারপরও আমার নবী খবর পাইয়া চট করে ঘর থেকে বেরিয়ে গেলেন। দৌড়ে যাইয়া দেখে ওই গর্তের কিনারের মধ্যে হাজার হাজার মানুষ। আমার নবী কাছে দাঁড়ায় ডাক দিলেন, চাচা, চাচা গো, ও চাচা। আবু জাহেল নবীর কণ্ঠের আওয়াজ পাইয়া কলিজাটা বড় হয়ে গেছে। বাতিজা যখন এসেছে, আর বুঝি আমি মরবো না। বাতিজা আইছো? হ চাচা, আমারে উঠাও। চাচা, উঠাবো। গর্ত কার জন্য করছো? আবু জাহেল বলেন, বাবা উঠাও, তারপরে বলবো না। চাচা, আমি যখন আসছি উঠাবো। বলো গর্ত কার জন্য করছো? বাবা গো, আমি তো গর্ত তোমার জন্য করছিলাম। আমার নবী কান্দে, চাচা
এইভাবে জীবন ভরে আমারে কষ্ট দিলা, এই গর্ত করে আমারে গর্তের মধ্যে ফালাইয়া দেওয়ার জন্য তোমার মন কেমনে চাইলো গো চাচা? তুমি না জানো আমার মাও নাই বাবাও নাই, এইভাবে আমারে কষ্ট দিতে তোমার মন কেমনে চাই গো চাচা? ইচ্ছে করলে কি নবী আবু জাহেলকে বিচার করতে পারতেন কিনা বলুন? দুই চারটে পাথর ছাইড়া দিলি তো শেষ। কিন্তু দয়ার নবী মায়ার নবী বলেন, চাচা গো আমি যখন আসছি তোমাকে উঠাবো, বলো কালিমাটা পড়ো, তোমাকে উঠাবো। আবু জাহেল বলেন উপরে উঠাও, কালিমাটা পড়বো। আমার নবী নিচের দিকে হাত বাড়াইছে, আবু জাহেল উপরের দিকে হাত বাড়াইছে। আমার আল্লাহ বলেন, জিবরাইল আমার বন্ধু হাজির হয়েছে, আর বাকিটা কি থাকতে দেব না। সঙ্গে সঙ্গে নবীর হাতের সাথে আবু জাহেলের হাত মিলে গেছে, এক টানে উপরে উঠাইছে। আবু জাহেল জামাত থেকে ধুলাবালিগুলি ঝাড়তেছে আর বলতেছে, বাবা গো এত বড় জাদুগির তুমি আগে জানি না। জোরে বললো নাউজুবিল্লাহ। কিন্তু এরপরও নবীরে জাদুগির কয়, এত উপকার করার পরও নবীরে জাদুগির কয়। আচ্ছা এতে কি লসটা কি নবীর হইল না আবু জাহেলের হইল? কাজী বিজয় হবে আমাদের। কেন? নবীর শিক্ষা। কি শিক্ষা? বিশ্ব নবী জন্ম নিলেন মায়ামেনার কুলে, আল্লাহ সারা মাবুদ নাই ধর্ম দিলেন খুলে। শক্তিশালী আরব জাতি বিরোধী ছিল যারো, টিকলো না তার গুণের কাছে আল্লাহ সহায় যারো, টিকলো না তার গুণের কাছে আল্লাহ সহায় যারো। অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানবে দানবে মোহাম্মদ নাম লয়। নবীর যুদ্ধটা কি ও অস্ত্রের ছিল না আদর্শের ছিল? বাবা গো সেই নবীর উম্মত যদি হয়ে থাকো, অস্ত্র নয় বোমাবাজি নয়, নবীর আদর্শের যুদ্ধে শরীক হও। নবীর আদর্শ দিয়ে এখনো তামাম পৃথিবী জয় করা যাবে। এই নবী হলো বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন। বাবার আসুন এই নবীর আদর্শ দিয়ে আবার পৃথিবীকে পরিচয় দিয়ে দেই, আমরা রাহমাতাল লিল আলামিনের উম্মত, আমরা আশিকে রাসূল, আমরা বিশ্ব নবীর উম্মত। বিশ্ব নবীর আদর্শ দিয়ে আসুন আবার বিশ্ববাজার আমরা জয় করি। আল্লাহ আমাদেরকে সেই বুঝ সেই শক্তি দান করুক। সকলে বলুন আমিন। আমি আর সামনে বাড়ছি না, আল্লাহর ওলি পাশে বসা, অনেক সময় বেশি নিয়ে গেছি। সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। পশু পাখি ডেকে বলে আজকে মোদের খুশির দিন, এই দরাতে তশরিফ আনলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা। বলগল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। বাবারা আমি আর সামনে বললাম না, এখানে আমি আমার আলোচনা শেষ করে দিলাম। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।